$500 ট্রিলিয়ন শুনতে যেন টাইপও মনে হচ্ছে, তাই না? তুলনামূলক বলি, গোটা পৃথিবীর মোট সম্পদের পরিমাণ প্রায় $450 ট্রিলিয়ন। তবে ইন্টারনেটের দাবি একটিমাত্র পরিবার রথস্টাইল্ড গোটা বিশ্বের চেয়েও ধনী। তারা যেন লুকোচুরি খেলছে 600 ট্রিলিয়ন নিয়ে। কিন্তু অপেক্ষা করুন, আসল ঘটনা আপনাকে চমকে দেবে। কেউ বলে এই পরিবারই গড়েছে ওয়াটারলু যুদ্ধের ফলাফল, কেউ বলে তারাই ইলুমিনাতি। ইতিহাসের পাতা আর মিথের জাল এতটাই জটিল যে সত্যিটাই যেন হারিয়ে গেছে। আজকে আমি কোনো ষড়যন্ত্র তত্ত্ব শোনাবো না, আমি শোনাবো নাম্বার, নথিপত্র আর হিসেব। শোনাবো জার্মানির একটা ছোট্ট ইহুদি ঘেঁটো থেকে উঠে আসা সেই পরিবারের আসল গল্প। কেন 150 বছর পরেও রথস্টাইল্ড নামটা শুনলে বিশ্বের শাসকদের ঘাম ছুটে যায়। 1567 সাল, ফ্রাঙ্কফুর্ট শহরের ইউডেনগাসে বা ইহুদি ঘেঁটোর দেওয়ালের ওই পাশে ছিল নাগরিক অধিকার, ভেতরে ছিল বাঁচার লড়াই। এখানেই এক ব্যক্তি এলচালান বাচারাস তৈরি করেন একটি লাল ঢাল চিহ্নিত বাড়ি। সেই থেকেই রথস্টাইল্ড নামের উৎপত্তি। এবার একটু ফাস্ট ফরওয়ার্ড করি। 1744 সালে জন্ম নিলেন মেয়ের অ্যানসেল। মাত্র 12 বছর বয়সে তিনি অনাথ। কিন্তু এই ছেলেটার মধ্যেই ছিল অন্যরকম এক নেশা। তিনি মানি এক্সচেঞ্জের খেলা শিখলেন, আর শিখলেন রাজকুমারদের গায়ে মাখামাখি হওয়ার কলাকৌশল। 1769 সালে তিনি কোর্ট এজেন্ট হলেন, মানে রাজার পকেট ম্যানেজ করার লাইসেন্স পেলেন। কিন্তু ক্লাসিক মুভ করেন 1810 সালে। 5 ছেলেকে ডেকে বলেন, বাবা এবার তীরগুলো ছেড়ে দাও। এক ভাই লন্ডনে, আরেক ভাই প্যারিসে, ভিয়েনায়, নাপোলি এবং ফ্রাঙ্কফুর্টে। ইতিহাসে এটাকেই বলা হয় 5টি তীরের কৌশল। যখন লন্ডনে বৃষ্টি হচ্ছে, তখন প্যারিসের ভাই আগেই জানতো বাজার কেমন হবে। এটা ইন্টারনেটের যুগের আগের ওয়াইফাই ছিল। কিন্তু 1800 সালের দিকে প্লেন তো ছিল না, পাখির রাস্তায় ঘোড়ায় চড়ে খবর যেত। তখন রথস্টাইল্ডরা ব্যক্তিগত কবিতর পালত। হ্যাঁ, ক্যারিয়ার পায়রা। যুদ্ধের খবর স্টকের হালনাগাদ কবিতরের পায়ে বেঁধে সরকারি ডাক আসার 8 ঘন্টা আগেই তাদের কাছে খবর পৌঁছে যেত। এটাকেই বলে ইনফরমেশন অ্যাস্টিমেট্রি। আর এই গোপন খবরই ছিল তাদের গোপন ধন। সবচেয়ে বড় বিতর্ক 1815 সালের ওয়াটারলু যুদ্ধ। নেপোলিয়ান বনাম ইংল্যান্ড, গল্পটা আপনি হয়তো শুনেছেন। নাথান রথস্টাইল্ড নিজে যুদ্ধে গিয়েছিলেন। তিনি আগে খবর পেয়েছিলেন যে ইংল্যান্ড জিতেছে। তারপর তিনি লন্ডনে গিয়ে সবাইকে বোঝালেন, আমরা হেরে গেছি। সবাই ভয়ে স্টক সস্তায় বিক্রি করে দেয়, আর নাথান গোপনে সব কিনে ফেলে। বাহ, দারুণ গল্প। কিন্তু এর সত্যতা কতটুকু? প্রথম কথা, নাথান যুদ্ধক্ষেত্রেই ছিলেন না, তিনি ছিলেন লন্ডনে। দ্বিতীয় কথা, তিনি 21 জুন বিকেলে খবর পেয়েছিলেন, সরকার পেয়েছিল সেদিন রাতে। সময়ের পার্থক্য মাত্র কয়েক ঘন্টা। তৃতীয় এবং সবচেয়ে বড় কথা, সে সময় ব্রিটেনের বন্ড মার্কেট এতটাই ছোট ছিল যে মার্কেট ধ্বংস করে কিনে ফেলা অসম্ভব ছিল। রথস্টাইল্ড আর্কাইভ ঘেঁটে দেখা গেছে ওয়াটারলু থেকে তার লাভ ছিল খুব সামান্য। আসল লাভ তিনি করেছিলেন 1817 সালে, যখন যুদ্ধ শেষে তিনি ধৈর্য ধরে বন্ড কিনে রেখেছিলেন। এটা ছিল একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কোনো রাতারাতি স্ক্যাম না। ওয়াটারলু মিথ থাক বা না থাক, রথস্টাইল্ডের আসল শক্তি শুরু হয় এরপর থেকে। 1875 সাল, মিশরের শাসক দেউলিয়া, সুয়েজ খালের শেয়ার বিক্রি করছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিসরায়েলি তখন দৌড়ে যান লিওনেল রথস্টাইল্ডের কাছে। বললেন, আমার কাছে টাকা নেই, তুমি কি আমাকে টাকা দিতে পারো? রথস্টাইল্ড জিজ্ঞেস করলেন, কত লাগবে? 4 মিলিয়ন পাউন্ড। আর মাত্র কয়েক ঘন্টায় সেই টাকা হাজির। সেই লেনদেনের কল্যাণে ব্রিটেন আজ সুয়েজ খালের মালিক। আর শুধু ইউরোপ না, ব্রাজিলের আর্থিক ভিত্তি গড়া থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার ডি বিয়ার্স হীরাখনি সবখানেই তাদের ছাপ। কিন্তু এই সাফল্যও তারা শুধু টাকায় পাননি, পেয়েছিলেন সামাজিক দায়বদ্ধতায়। 1847 সালে আয়ারল্যান্ডের আলু দুর্ভিক্ষ দেখা দিল, সরকার কিছুই করতে পারছে না। লিওনেল রথস্টাইল্ড তখন খাদ্যশস্য আমদানি করেন, লাভের আশায় নয়, বিনা কমিশনে। পৃথিবীর ইতিহাসে ব্যাংকার এভাবে কাজ করেছে? যখন কিছু মানুষ স্বপ্ন দেখে যে রথস্টাইল্ডরা সুতা টানে, আসলে 20 শতকে এসে এই পরিবার প্রায় ধ্বংসের মুখে পড়েছিল। 1931 সালে অস্ট্রিয়ার ক্রেডিট কনসাল্ট ব্যাংক ধসে পড়ে, আর 1938 সালে হিটলার অস্ট্রিয়া দখল করলে লুইস রথস্টাইল্ডকে জেলে নিক্ষেপ করা হয়। তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত।
পরিবারকে বাঁচাতে গিয়ে যা যা ছিল সব দিয়ে মুক্তিপণ দিতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্স ব্যাংক জাতীয়করণ করে ফেলে। ইউরোপীয় সাম্রাজ্যের পতনের সাথে সাথে রথস্টাইল্ড সাম্রাজ্য সংকুচিত হয়ে আসে। বর্তমানে রথস্টাইল্ডের মোট সম্পদ বিশেষজ্ঞদের মতে প্রায় $400 বিলিয়ন আশেপাশে। নিশ্চয় বিশাল অঙ্ক, কিন্তু যাকে বলা হয় অনেক টাকা। কিন্তু যে গুজব ছড়ানো হয় 500 ট্রিলিয়নের হিসেবে, সেখানে টাকা বলে কিছুই নেই। গোটা বিশ্বের জিডিপি যা, সেটার চেয়ে বেশি একটি পরিবারের কাছে থাকা গাণিতিকভাবে অসম্ভব। তাহলে রথস্টাইল্ড কারা? তারা কোনো ইলুমিনাটি নেতা নয় যারা চাঁদের পেছনে বসে বিশ্ব চালায়। তারা কোনো গোপন ড্রাগনও না। তারা ছিল প্রথম শ্রেণীর ইনফরমেশন ট্রেডার, ব্যাংকার, যারা বুঝতে পেরেছিল সময় মতো সঠিক খবর পাওয়ার চেয়ে বড় পুঁজি আর কিছুই নেই। আর তাদের অসাধারণ সাফল্য একই সাথে তাদের চিরকালের অভিশাপও বানিয়েছে। তাদের ইহুদি পরিচয় আর অসাধারণ ক্ষমতা একসাথে হয়ে অনেকের চোখে শয়তান বানিয়ে দিয়েছে। মিথগুলো সুন্দর, রোমাঞ্চকর, কিন্তু ইতিহাস কখনো সিনেমা হয় না। ইতিহাস হয় ক্লান্তিকর ডকুমেন্ট, হলফনামা আর ক্যালকুলেশনের মিশ্রণ। রথস্টাইল্ডের গল্প মূলত কঠোর পরিশ্রম, বিশ্লেষণ এবং একটু ভাগ্যের গল্প। সেই গল্পে $500 ট্রিলিয়ন কোনো ঠাঁই নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আর মিথ আর সত্যের এই জটিল গোলকধাঁধায় আরও হারিয়ে যেতে চাইলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দশকের সাথেই থাকুন। ধন্যবাদ।